এছাড়াও শস্য বীমা প্রকল্প প্রায় ৬৫ লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে। যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। সম্মানীয় দর্শক বন্ধুগণ, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসেই আপনাদের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকা ক্রেডিট হতে চলেছে। তবে কবে নাগাদ এই টাকাটি ক্রেডিট হতে পারে সে ব্যাপারে কৃষি দপ্তর থেকে কী আপডেট পাওয়া গেল সেই সংক্রান্ত তথ্য আপনাদের দেওয়া হবে। এর পাশাপাশি কোন কোন জেলায় এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে সেই সম্পর্কে যে আপডেট, তাও আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। 2024 সালে খরিফ মরশুমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কম বেশি পরিমাণে ফসল নষ্ট হয়েছে। প্রতিটি জেলার কৃষকদেরই ফসল নষ্টের আর্থিক সাহায্য দেওয়া হবে। সংবাদপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে যে জেলায় ফসল নষ্ট হয়েছে তার তালিকা আমি আপনাদের দেখাচ্ছি। উত্তর ও দক্ষিণবঙ্গের যেসব জেলায় কম বেশি ফসল নষ্ট হয়েছে সেই জেলাগুলি হলো হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এছাড়া আরও কয়েকটি জেলায় অল্প পরিমাণে ফসল নষ্ট হয়েছে বলে খবর। এই জেলাগুলিতে শস্য বীমা প্রকল্পের টাকা খুব শীঘ্র দেওয়া হবে। কৃষি দপ্তরের তরফে যে আপডেট, সেখান থেকে খবর আজ সংগ্রহ করতে আমি নিজে গিয়েছিলাম। সেখান থেকে জানানো হয় এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি, অর্থাৎ টাকা কবে ছাড়া হবে সে ব্যাপারে কোনো তথ্য আসেনি। তবে সম্ভবত 7 থেকে 10 দিনের মধ্যেই এই প্রকল্পের টাকাটি কৃষকদের দেওয়া হতে পারে। এর পাশাপাশি জানিয়ে রাখি, যে জেলাগুলির নাম এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম সেগুলির পাশাপাশি আরও 3-4টি জেলাতে কম পরিমাণে ক্ষতি হয়েছে বলে খবর, সেগুলিও টাকা পাওয়ার যোগ্য। পাশাপাশি আজ অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে যদি ফসল নষ্ট হয়ে থাকে সেগুলিও পরবর্তীকালে সার্ভে করে টাকা দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত আপডেট এলে আপনাদের অবশ্যই জানাবো। ধন্যবাদ।